মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। তো সবাইকে ওয়েলকাম, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো যাই হোক, তো আজকে হচ্ছে শনিবারের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 10টা, প্রায় 10টা বাজতে চলেছে। তো ঘুম থেকে উঠেছি, আজকের পর লেট করে ঘুম থেকে উঠলাম, মানে এই আর কি, এরপর আরাম করে উঠলাম আর কি। কালকে বন্ধ ছিল, তো কালকে সব কিছু কাজ টাজ করে রাখা অর্ধেক। তো আর এরকমভাবে কাজ টাজ ছিল না, সে ভাবলাম আস্তে ধীরে যাই, ঠান্ডাও লাগছে, উঠতে ইচ্ছে করছে না। আর বৃষ্টি দিয়েছে, তো বৃষ্টির জন্য আমাদের এখানে প্রচুর ঠান্ডা লাগছে। তো এই আর কি, আমি এখন উঠলাম। আর ম্যাম পরোটা নিয়ে এসে পরোটা সেজছেও, সে এসে কেউ আবার ব্রেকফাস্ট করছে। ওই যে ব্রেকফাস্ট করছে এখানে পরোটা, চাও করে নিয়েছে এই আর কি। তো চাও করে নিয়েছে আর ওরা ব্রেকফাস্ট করছে। তো তোমার তোরা কর, আমি মুখ টুক ধুয়ে তারপর না হয় খাবো। আর এই দেখো আজকে কী করেছে, মার নাইটি পরেছি। মার নাইটি পরে কেমন জানি লাগছে। কালকে আসলে বিকালবেলায় কী করবো, তো ভাবলাম যে না, মার নাইটি পরে নিই। তো মার নাইটি পরেছি, অনেকটা বড়ও হচ্ছিল, তো যাই হোক গুজে মুজে পরে নিয়েছি এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সঙ্গে থাকো, ব্রাশ নিয়েছি, মুখ ধুয়ে রেডি হয়ে আবার আসছি, সঙ্গে থাকো। তো আসলাম এখন মুখ ধুয়ে এখন অফিসে যাব। তো এসে এখন মানে লেট করে উঠেছি, তো সেই জন্য তো আস্তে ধীরে মুখ টুক ধুয়ে চাটা খাবো। আর সেরকম কিছু না, শুধু ম্যাম ঘুম থেকে উঠে ভাত বসিয়েছে। আর গতকাল রাতে কি হয়েছে, মানে গতকাল রাতে যত সবকিছু তরকারি সবকিছু ছিল, সবকিছুই রান্নাবান্না রেডি আর কি। তো আর সেরকম ভাবে করছি না, রান্না বান্নাও নেই, তো সেই জন্য আস্তে ধীরে উঠলাম, উঠে এখন ভাবলাম রেডি হবো আর অফিসে বেরোবো। অফিসেও কিছুদিন থেকে কাজ বেশি, এই এক সমস্যা, মানে প্রচন্ড কাজ বেশি পড়েছে আর কি। তো সেই জন্য প্রেশারাইজটা বেশি পড়ছে। তো ভিডিও করতে পারছি না অফিসের কাজের জন্য, ভিডিও এডিটিংটা প্রবলেম হচ্ছে আর কি। তো ম্যামকে বললাম অল্প জল দেয় না, আর সকালবেলা উঠে আমার জল না খেলে একটা মানে কেমন জানি একটা লাগে। তো সেই জন্য ম্যামকে বললাম জল এনে দে আর চাও রেডি করে দে। আর ও নিয়ে এসেছিল পরোটা, তো পরোটায় নিয়ে মানে বলছি সেঁকে দিয়ে দে। আর এই পরোটাটা আমার কাছে কেন জানি স্পেশালি বেশি ভালো লাগে না, মানে রেডিমেড ঘরে যেটা হয় এটাই ভালো লাগে, এটা মানে এত বেশ ভালো লাগে না আমার কাছে, কেমন জানি একটা লাগে। তো উপায় নিয়ে ও নিয়ে এসছে, তো এখন খাবো, খেয়ে দিয়ে বেরোবো আর কি অফিসের জন্য। আর আর পাম্মি যাবে, মানে পাম্মি গেছে স্কুলে, আর মা নিয়ে চলে গেছে পাম্মিকে। আর ম্যাম যাবে না, কারণ আজকে স্টার মানডে। তো স্টার মানডের জন্য, সরি স্টার মানডে বলছি, স্যাটারডে। ও ম্যাম পাম্মি দুজনেই ঘরে আছে, দেখেছো। অ্যাকচুয়ালি আমি লেট করে ভিডিও এডিট করছি, তো সেটা এত মাইন্ডে নেই যে আমি মানে করছি। আমি লেট করে ভিডিও এডিট করছি, যেহেতু অফিসের কাজের জন্য টাইম পাই নাই, লেটে ভিডিও এডিটিং দিচ্ছি, সেই জন্য আমার মনেই নেই কি বার বা কি। তো যাই হোক, এটা গুড ফ্রাইডে পরে শনিবার ছিল। আমার হ্যাঁ, কি পুষি এটা আমার ডার্লিং পুষি, এই দেখো আমার ডার্লিং পুষি। তো আসলাম বাড়িতে, অফিস থেকে এসে আর দেখা করছি তোমাদের সাথে। সকালবেলা বের হয়ে গেছি, বের হয়ে অফিসে গেলাম, অফিস থেকে বের হয়ে গেলাম ব্যাংকে আজকে কত দিন থেকে যাওয়ার ছিল, ব্যাংকে আর যেতে পারি না, প্রায় মাসখানিক। আজকে 30 তারিখ, 5 তারিখের পর থেকে আমার যাওয়ার ছিল ব্যাংকে যাবো বলে, আর অফিসের কাজে আর টাইম হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে বললাম যে না, আজকে শনিবার আছে, আবার সামনের সপ্তাহ থেকে আবার সোমবার থেকে তার টাইমই পাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে যেমনিই হোক যেতেই হবে। তো গেলাম ব্যাংক থেকে আসার সময় কিছু সবজি টবজি বাজার করে নিয়ে আসলাম, গাজর, বিন, শশা এসব নিয়ে আসলাম আর কি। আর আসলাম, এসে ভাত তো খাওয়া শেষ। এখন যাবো টিউশনে পড়াতে যাব, কারণ ওদেরকে আমি গত সপ্তাহে পড়াই নাই, শুক্রবারে ম্যামের বার্থডে উপলক্ষে, তারপর পড়াই নাই হোলি উপলক্ষে, গতকাল পড়াই নি, গুড ফ্রাইডে ছিল, বাড়িতে ছিলাম। তো সেই জন্য পড়াতে ইচ্ছাও করছিল না, কেন জানি গিয়ে পড়াবো আর ভালো লাগছে না, ঘরেছিলাম। এখন হচ্ছে যে নর্মালি আমি যদি না পড়লে, শনিবার দিন পড়ালে অফিস থেকে আসার সময় ওদের বাড়ির কাছ থেকে পড়িয়ে আসি। তো আজকে তো আর ব্যাংকের দিকে চলে গেলাম, আজকের দিকে আসা হলো না, সেই জন্য খাওয়া দাওয়া করে না হয় একবারে যাবো আর কি। তো এখন যাবো টিউশনে। হ্যাঁ আসলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিটই করলাম। আর এই দেখো আমার পুচুমোনাটা কি সুইট। মনো মনো মনো, এই দেখো মনো মনো, চিনছো আমারে? দেখো আমারে চিনছো না, ভুলে গেছো? তোমরা
নি কিতা আনতাম রে নাই পয়সা আমার টাইম কিতা আনছিস তুই হুম, কিছু আনছি না। তো মা এসেছে, মা এসে পুষি দুটোকে দেখছে, আর মা পুষি দুটোকে খুবই আদর করে, কারণ এই পুষি দুটোকে মাই এনেছিল। আর মা, আমার মা এমনিতে বিড়াল খুবই আদর করে, আমরা সবাই বিড়াল আদর করি, কিন্তু মাও আদর করে। তো মা এনেছিল, তো মার একটু বেশি মায়া আর কি। তো সেই জন্য দেখছিল খেয়েছি কিনা, এই না সেই না জিজ্ঞেস করছে। তো যাই হোক, এখন হয়েছে বিকাল, বিকাল বলছি রাত। তো চাটা খেলাম, চাটা আর ভিডিও করিনি, চাটা খাওয়ার ভিডিও করিনি। সত্যি কথা বলতে না, এই যে কাজের প্রেশারে না কখনো কখনো ভুলেই যাই মেন কথা। তো ম্যামকে বলেছি যে যা না, আজকে আর কিছু রান্না করবো না, ডাল টাল রয়েছে, এগুলোকে তুই গিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে একটা চাটনির মতো করে দে, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো ওকে বলছি করে দে, তো এটা দিয়ে আর ডালগুলো আছে এটা দিয়ে খেয়ে নেবো আর কি। না হলে আর কিছু রান্না বান্না করতে আমার তো আর ইচ্ছাই করছে না সত্যি। কাজ থেকে মানে অফিস থেকে এসে সেরকম কিছু করতে আর ইচ্ছাও করে না, কি করব না করবো এরকম বিরক্তি লেগে যায় আর কি। তো ভাবলাম যে ও যদি করে নেয় তো করে নেবে আর কি, ভালো। তো সেই জন্য আজকে ব্লগটা সেরকম কিছু হয়নি, ভেবেছিলাম যে দিব না আজকে ব্লগটা, ছোট হয়ে যাচ্ছে, সেদিনের ব্লগও ছোট ছিল। তা আজকে ভাবছিলাম দিব না, কিন্তু আমি ভাবছি যে না দিয়ে দিই, যা হবে ওর হবে, তাই না? তো আজকে দিনই। তো স্যাটারডের ব্লগটা তোমার সাথে শেয়ার করছি, সানডের ব্লগও রয়েছে, কিন্তু সানডের ব্লগ কাল আসবে। তারপরে সানডের ব্লগ আসার পর আর না হয় আগামী মানে আগামীকাল আমি ভিডিও শুট করব, কালকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। তো মাঝখানের যে সোম মঙ্গল 2 দিন মাঝখানের তো চলে গেল। তো যাই হোক, আর তোমাদেরকে আর ভিডিও দেবো আমি ইয়েতে, উম কালকেটা দেবো, আর সানডের ভিডিও তো রয়েছে, এটাই আর কি। তো এই দেখো ওর হয়ে গেছে ডিম চাটনি, আর পুষি দুইটা বসে আছে পিছন দিকে। ওরা শুধু মানে এইখানে রান্না বান্নার সময় চুপচাপ এসে বসে থাকবে। তুমি কি করছো? উম, তুমি কি করছো? আমি ঘুমিয়ে রয়েছি, আমার রান্না বান্না করতে একদম আলসি লাগছে আজকে, জানো, ভালো লাগছে না। এই জন্য ম্যামকে বলেছি অল্প ডিম দিয়ে চাটনি করতে। সেই ডিম চাটনিটা না খেতে খুব দারুণ হয়, কিন্তু আমার এইসব ডিম চাটনি দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। মানে আমার বাবা খুব ভালো বানান এইসব ডিম চাটনি, ডিম দিয়ে টমেটো দিয়ে চাটনি, সেই টেস্টি বানান ডিম চাটনি। তারপরে পাঠা লিভার, এইসব কিন্তু বাবা খুব টেস্টি বানাতে। সেই জন্য ওকে বললাম তুই আজকে রান্নাটা কর না, ডাল রয়েছে দুপুরে, ওকে বলছি রান্নাটা কর না, আমার কাছে ভালো লাগছে না, এই আর কি শুয়ে রয়েছি, এডিটিং করছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করো, এডিটিং করছিলাম। এডিটিং আর কি, আর ভিডিও শিডিও নেই সেরকমভাবে, যা হচ্ছে তাই আর কি। প্রচণ্ড পেটে ব্যথাও করছে, মাথা ব্যথাও করছে। তো এই ব্লগটা এতটুকু ছিল, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।